আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার সোনালী সুপার হাইব্রিড প্লাস আমার এটি হচ্ছে 1 নম্বর সেটের মুরগিগুলো। তো সোনালী সুপার হাইব্রিড প্লাস আজকে 18 দিন বয়স। এই পর্যন্ত কী ওষুধ দিলাম এবং আলহামদুলিল্লাহ আমার এ পর্যন্ত প্রায় 130টার মতো বাচ্চা সব মিলিয়ে নষ্ট হয়েছে। সেটাও প্রায় 10 দিন পর্যন্ত নষ্ট হয়েছে। এখন আলহামদুলিল্লাহ নষ্ট হয় না, তবে কাটে একটা দুইটা কাটে আর কি, বা একদিন দুই দিন পরে পরে একটা কাটে। আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ আছে। তো আমি ব্রুডিং থেকে শুরু করে এই পর্যন্ত আসলে কী ওষুধ দিলাম এবং কী ভ্যাকসিন দিলাম সে বিষয়টা ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করব। এবং আপনারা যারা সোনালী পালেন তারা এই অনুযায়ী যদি ওষুধ খাওয়ান তাহলে আশা করি ইনশাল্লাহ খুব কম টাকার ওষুধে আপনারা মোটামুটি মাথালো নিতে পারবেন, মোটামুটি বেস্টটা। আমি এই পর্যন্ত খুবই কম টাকার ওষুধ গেছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এবং বাচ্চাগুলো খুবই সুস্থ আছে, সোনালী সুপার হাইব্রিড প্লাস খুবই চঞ্চল আছে। এবং এইটার আরও কিছু কারণও আছে, সেটাও আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ। তো প্রথমে এই পর্যন্ত কী ওষুধ দিলাম সেটা যদি আমি আপনাদের একটু দেখাই। প্রথমে দেখেন এখানে আপনি যেই 4টা ওষুধ দিতে পারছেন হচ্ছে বোর্ডিংয়ের জন্য। আমি বোর্ডিংয়ে বাচ্চা নামানোর পরে বোর্ডিংয়ে প্রথম দিন থেকে যে ওষুধগুলো দিলাম সেটা হচ্ছে প্রথম হচ্ছে অ্যাডিডিক্লাসল। আপনারা দেখেন অ্যাডিডিক্লাসল, এটা হচ্ছে ফোরফেনিকল গ্রুপের 2 লিটার পানির মধ্যে 1 মিলি ওষুধ দিলাম এটা। আর সাথে হচ্ছে আপনি লিবুক্সিনভ্যাট, এটা হচ্ছে লিবুফ্লক্সাসিন আর কি। তো এটা হচ্ছে 1 লিটার পানির মধ্যে 1 মিলি। সাথে হচ্ছে আপনার হচ্ছে 2+ যেটা, সেটাও কিন্তু 1 লিটার পানির মধ্যে 1 মিলি, বা টক্সিসল আপনি যেটা দেন মানে টক্সিন বাইন্ডার যে কোনো একটা গ্রুপের একটা দিলেই হবে। এবং সাথে হচ্ছে আপনার ই+চিকিয়ার, এটা হচ্ছে লাইসোবিট জাতীয় আর কি, আপনি এটাও দিতে পারেন বা লাইসোবিট দিতে পারেন। এটা হচ্ছে 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম। এই 4টা ওষুধ সেটা কিন্তু দেখেন প্রতিটা আসলে প্রতিটা প্রজন্ম বা প্রতিটা সময়ের জন্য কিছু ওষুধ ভালো থাকে। পরবর্তীতে দেখেছি আজকে থেকে 10 বছর পরে কিন্তু এই ওষুধগুলো নাও চলতে পারে, কিন্তু আজকে থেকে 10 বছর আগে কিন্তু এই ওষুধগুলো ছিলও না। তো এখন এই ওষুধগুলোই টপে আছে, যার কারণে এই ওষুধগুলোই ব্রিডিংয়ের জন্য সবচাইতে বেস্ট এবং ভালো। তো আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ওয়াকিল স্যারের ট্রিটমেন্টের ওষুধ, আমি আলহামদুলিল্লাহ ব্যবহার করি। অনেকে আবার বলে যে এত হাই পাওয়ারি ওষুধ কেন ব্রিডিংয়ের মধ্যে, পরবর্তীতে তো মুরগির ওষুধে কাজ করবে। এটা একটা বোগাস কথা, এগুলো আমি কোনো সময় বিশ্বাস করি না। আমি সবসময় এগুলো দিয়ে ব্রিডিং করি এবং আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট খুবই ভালো পাইছি, মাশাআল্লাহ। তো এই পর্যন্ত এই 4টা ওষুধ দিয়ে আপনারা ব্রিডিং করবেন। দিনের বেলা দিবেন হচ্ছে আপনার 12 ঘন্টা, রাইতে সাদা পানি আপনি 4 থেকে 5 দিন পর্যন্ত দিবেন। 5 দিন পর্যন্ত খাওয়াই তাহলে সবচেয়ে ভালো। তো আবার দেখে নেই, আপনারা মাত্রাটা দেখে নেন। সেটা হচ্ছে লিবুক্সিন 1 লিটারে 1 মিলি, এবং হচ্ছে 2+ 1 লিটারে 1 মিলি। অ্যাডি ফ্লোর যেটা, এটা হচ্ছে 2 লিটার পানির মধ্যে 1 মিলি। এটা পাওয়ার ওষুধ, 2 লিটার পানির মধ্যে 1 মিলি যেহেতু বাচ্চা। এবং ই+চিকিয়ার, এটা হচ্ছে 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম। এই 4টা ওষুধ আপনারা মোটামুটি 5 দিন খাওয়াবেন। 5 দিন খাওয়ানোর পরে আমি যেটা করি সেটা হচ্ছে আমি ভ্যাকসিন করি। যে দেখেন এটা যেহেতু গাম্বুরু ভ্যাকসিন, আমি এই কোম্পানির ভ্যাকসিনটাই করি আর কি। এটা হচ্ছে এইবার আমি ভ্যাকসিন করছি হচ্ছে আপনার ভ্যাকসিনটা করছি আর কি, ইন্টারবেট কোম্পানি। আমি সবসময় ইন্টারবেট কোম্পানির ভ্যাকসিন করার চেষ্টা করি, যেহেতু অনেক বেশি দাম এবং কাজও খুবই ভালো। তো ইন্টারবেট কোম্পানির ভ্যাকসিন অনেক সময় পাই না, গত বেশি আমি ইন্টারবেট কোম্পানির ভ্যাকসিন পাই না, যার কারণে আমার রানীক্ষেতের সমস্যাটা হয়েছে। তো এটা ভ্যাকসিনের কারণে অনেক সময় হয়ে থাকে। তো ভালো মানের ভ্যাকসিন দিলে আপনার রানীক্ষেতের সমস্যাও থাকে না, গাম্বুরুর সমস্যাও থাকে না। তো চেষ্টা করবেন ইন্টারবেট দেওয়ার জন্য, দামি ভ্যাকসিন এটা দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমার প্রথম ভ্যাকসিন সেটা হচ্ছে আমি কিন্তু প্রথম ভ্যাকসিনটা সবসময় আমি চোখে ফুটা দিই। তো যেটা হচ্ছে ব্রনকাইটিস রানীক্ষেত সহ আর কি, 2500 ডোজ পাওয়া যায়। এটাও কিন্তু 2500 ডোজ গাম্বুরুর, এটা আমি বলতেছি এটা আপনাদের দেখানোর জন্য। তো এমন থাকে আর কি ভ্যাকসিনটা, লিচুর মতো। তো যাই হোক, এটা আপনারা ভ্যাকসিনটা আপনারা চোখে দিয়ে দিবেন। চোখের ফুটা প্রথম দিতে পারলে সবচাইতে ভালো। পরবর্তীতে কিন্তু আমরা ভ্যাকসিনগুলো খাওয়াই দিই, প্রথমটা শুধু চোখে দিই। তো এই ভ্যাকসিনটা আপনারা করার পরে আপনারা 6 দিনে যেহেতু ভ্যাকসিনটা করবেন, 6 দিনে ভ্যাকসিন করার পরে মুরগি কিন্তু মোটামুটি একটা দখল গেছে। মুরগির বোর্ডিংয়ের ওষুধ খাওয়ানোর পরে একটা দখল গেছে, ভ্যাকসিন দখল গেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনার প্রতিদিন একদিন পরে পরে জায়গাটা বাড়ায় দিতে হবে, এবং পাশাপাশি হচ্ছে আপনার মুরগি অবশ্যই গ্যাস মুক্ত রাখতে হবে, এবং আবহাওয়ার আপনার খেয়াল রাখতে হবে। ভিতরে বেশি গরম কিনা, বেশি ঠান্ডা কিনা, বাহিরে গরম ভিতরে কি ঠান্ডা কিনা, বাহিরে ঠান্ডা ভিতরে গরম কিনা, এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে, না হলে কিন্তু আপনার মুরগি ঠান্ডা লেগে যাবে। তো আমি যেহেতু ভ্যাকসিনটা এবার BCRDBটা করতে পারি না, শুধু RDB করছি, মানে শুধু অ্যান্ডিলাসোটা যেটা এটা করছি। আপনারা BCRDB মানে MF530 আর কি, এটা করতে পারেন।
ব্রনকাইটিস সহ যেটা এটা করবেন, মানে একবার সোজা কথা ব্রনকাইটিস সহ যেটা এটা করবেন। আমি ব্রনকাইটিস সহ করতে পারি না, যার কারণে আমার একটু ঠান্ডার প্রবলেম ছিল। তারপর থেকে আমি 5 দিন থেকে আমি যে করছি 5-6 দিন থেকে আমি অ্যারোলিপ দিছি। অ্যারোলিপটা হচ্ছে আপনার 1 লিটার 5 লিটার পানির মধ্যে 1 মিলি দিছি অ্যারোলিপ ঠান্ডার জন্য। এটা হচ্ছে আমি প্রতিদিন সকালে এবং দুপুরে চালাইছি। অ্যারোলিপের সাথে হচ্ছে আমি যেটা চালাইছি সেটা হচ্ছে জিগবার 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম। এই দুইটা ওষুধ, এটা হচ্ছে অ্যারোলিপটা হচ্ছে 2 লিটার পানির মধ্যে 1 মিলি এবং জিগবার হচ্ছে 1 লিটার পানির মধ্যে 1 মিলি। এই দুইটা ওষুধ চালাইছি প্রায় আমি 12 দিন পর্যন্ত। 12 দিন পর্যন্ত চালানোর পরে সাথে আমি আরেকটা ওষুধ চালাইছি, এটা হচ্ছে এই যে এইটা ন্যানোকেলডি। এই 3টা ওষুধ চালাইছি। এই 3টা ওষুধ, এই ন্যানোকেলডিটা শুধু একবেলা দিছি, সকালে দিছি, দুপুরে দিই নাই। আর অ্যারোলিপ এবং জিগবার এই দুইটা আমি সকালে এবং দুপুরে দিছি। আমি প্রায় 11 দিন পর্যন্ত আমার এই ডোজটা চলছে। আলহামদুলিল্লাহ ঠান্ডা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো ঠান্ডা নাই এখন, মুরগির একদম সুস্থ আছে। এবং তারপর থেকে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি গাম্বুরুর ভ্যাকসিনটা করলাম। গাম্বুরু ভ্যাকসিনটা আমি পানির সাথে খাওয়াই দিছি। সেটা হচ্ছে আমার যেহেতু 5,500 মুরগি, আমি 2,500-এ 2টা ভ্যাকসিন আনছিলাম, পানির সাথে মিশিয়ে খাওয়াই দিছি সবগুলারে। এই যে গাম্বুরু 228 আর কি গাম্বুরকে বলে, এটা হচ্ছে ইন্টারবেট কোম্পানি, আপনারা চাইলে করতে পারেন, সবচাইতে ভালো। আমি এটাই করি বেশিরভাগ সময়, কিন্তু দাম সবচেয়ে বেশি। এর চেয়ে বেশি দামি কোনো ভ্যাকসিন নাই, এটা দাম বেশি, যেমন দাম বেশি এবং মানও খুবই ভালো। তো এটা হচ্ছে 2,500-এর ডোজ। ভ্যাকসিন করার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে 2 দিন, একদিন সাদা পানি খাওয়াইলাম। তারপর থেকে দেখলাম যে মুরগিটা একটু আমাশার একটু ভাব আছে। তো আমাশার ভাব দেখার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আমাশার ভাব দেখার পরেই যখন দেখেন মুরগিটা একটু জিমাচ্ছে বা একটু সুন্দরে বসে থাকে, লাড়া দিল দৌড় দেয় বা একটু টুটাটুটি করে, এই জন্য আমি কী করলাম ডিক্লাজল+, যদিও আমি আপনারা জানেন যে আমি অ্যাডিডিক্লাসলটা বেশি খাওয়াই। অ্যাডিডিক্লাসল হচ্ছে মানে আমাশার জন্য সবচাইতে বেস্ট। এর উপরে বাংলাদেশে আমার কাছে মনে হয় কোনো ওষুধ নাই। 2 লিটার পানির মধ্যে 1 মিলি 2 দিন যদি খাওয়ানো যায় অ্যাডিডিক্লাসল, তাহলে হচ্ছে আপনার মুরগির আর আমাশার কোনো লক্ষণ থাকবে না 10 থেকে 15 দিন। কিন্তু অ্যাডিডিক্লাসলটা আমাদের সাপ্লাই নাই এখন, যার কারণে সাপ্লাই না থাকার কারণে আমি কিন্তু অ্যাডিডিক্লাসলটা দিতে পারি নাই, যার কারণে আমি বলেছিলাম ডিক্লাজল। তো এটা খুব একটা বেশি ভালো রেজাল্ট আসে নাই, খুব একটা ভালো কাজ করে নাই। আমার 3টা যেহেতু খামার, 3টা খামারের মধ্যে 2টা খামারে হচ্ছে আপনার 2টা খামারে আপনার মুরগিটা আপনার আমাশার সমস্যাটা কম, এবং একটা খামারে 3 নম্বর খামারটার মধ্যে আমাশার একটু সমস্যা আছে, যার কারণে আজকে 18 দিন বয়সে আবার এটা দেওয়ার চেষ্টা দিতে হলো। তো 14 দিন 15 দিন 16 দিন পর্যন্ত আমি চালাইছি ডিক্লাজল+, 2 লিটার পানির মধ্যে 1 মিলি, সাথে হচ্ছে আপনার সলোজিং। তো এই যে ওষুধগুলো আমি বললাম, এখানে আপনার এটা হচ্ছে আপনার ঠান্ডা যদি আপনার মুরগি না থাকে অ্যারোলিপটা, তাহলে দেওয়া দরকার পড়ে অনেক সময়। কিন্তু বাকি যে ওষুধগুলো যেমন বোর্ডিংয়ের ওষুধ, পরে যে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে আপনার সোলোজিং এবং আপনার রুচির জন্য জিগবার বা এনজাইম, এগুলা একদম দিতেই হয় আর কি। এগুলা বোর্ডিংয়ের বাচ্চার জন্য দিতে হয়। এবং পরবর্তীতে যেটা আপনার 14-15 দিন বয়সে আমরা হচ্ছে আপনার মুরগিকে কিন্তু আমাশায় অনেক ভালো চাপ দিবে, অনেক বেশি চাপ দিবে, যার কারণে আমাশার ডোজটা আপনি করে দিতে পারবেন বা করানো দরকার, বা করানো না হলে আপনার রক্ত আমাশায় একটা সমস্যা দেখা দিতে পারে। তো এই জন্য আপনারা এই ডোজটা করে দিবেন। এখন যেহেতু আমার মুরগি 18 দিন বয়স, আজকে আবার একটা খামারে একটু সমস্যা, যার কারণে এটা আজকে আবার দিয়ে দিলাম, বা আগামীকালকে আবার দেবো। যদি আমি অ্যাডিডিক্লাসল দিয়ে করতাম তাহলে আমার কাছে মনে হয় আর এই সমস্যাটা হয়তো না, আর দেওয়ার দরকার ছিল না। তো এটা হচ্ছে অবস্থা। এবং এই ওষুধগুলো আপনারা সবসময় করতে পারেন। এখানে এমনই যে হবে এটা কোনো কথা না, আবার অনেক সমস্যা করতে পারে আপনার ব্রুডিংয়ে। যদি আমি যে ওষুধগুলো ব্রুডিংয়ে চালাইছি এগুলো যদি আপনি না চালান, তাহলে হয়তো আপনার দেখা গেছে 10-12 দিন বয়সে আপনার এন্টারাইটিস অনেক চাপার সম্ভাবনা থাকে। এখন আমরা হচ্ছে আপনার 22 দিন আবার একটা ভ্যাকসিন করব। ভ্যাকসিন করার পরে হচ্ছে আমি 22 বা 23 দিন একটা রানীক্ষেত ভ্যাকসিন করার পরে তারপরে হচ্ছে আমি আবার আরেকটা এন্টারাইটিসের ডোজ করবো আর কি। তো এই হচ্ছে অবস্থা। আজকে 18 দিন পর্যন্ত এতটুকু ওষুধই আমি খাওয়াইলাম। তো আপনারা দেখছেন হয়তো আলহামদুলিল্লাহ। তো এতটুকুই ছিল এবং ভালো আছে মুরগি আলহামদুলিল্লাহ। এবং সোনালি সুপার হাইব্রিড প্লাস দেখেন, আপনি যদি বাচ্চাদের আমি একটু দেখাই, বাচ্চাগুলো খুবই ভালো লাগবে আপনাদের আলহামদুলিল্লাহ। এখন বাচ্চার মানে খুবই ভালো এবং মুরগের পার্সেন্টেজ তো আলহামদুলিল্লাহ দেখা যায় মোটামুটি ভালোই হবে, 70%-এর উপরে হওয়ার কথা ইনশাল্লাহ। গতবার এমনই হয়েছিল। এবং যদি এমন বাচ্চা থেকে আরও দরকার পড়ে আমার থেকে সরাসরি ইনশাল্লাহ নিতে পারবেন। আজকে এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।